একটু চিন্তা করুন তো, যে ভোর থেকে রাত পর্যন্ত কি আছে এমন যেখানে মার স্পর্শ নেই। আসুন এক এক করে একটু ভাবি। ভোরবেলা ঘুম থেকে উঠে কি করণীয় মা দেখিয়ে দেননি নিজের জীবন দিয়ে? দেখিয়ে দিয়েছেন তো। তারপরে জপ ধ্যান প্রার্থনা সেরে নিত্য পুজো করেছিলেন মা, করতেন, শিক্ষা দিয়েছেন। তারপরে সংসারের কাজ নিজে হাতে রান্না করতেন, সবজি কাটতেন, করতেন। দুপুরবেলা সবাইকে খাইয়ে নিজে খেয়ে বিশ্রাম নেওয়া, একদম দৈনন্দিন জীবনে মানুষ যা যা করে সব মা করে গেছে। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? আপনারা বলবেন, একজন আমাকে প্রশ্ন করেছিল, মহারাজ তিনি তো দেবী ছিলেন, তিনি পারতেন, আমরা কি করে পারবো? আমি বললাম, আপনি কি ভাবেন না যে আপনি মায়ের সন্তান? আপনি ভাবেন না আপনি মায়ের মেয়ে? এই ভাবনাটা আপনার মধ্যে আসে? হ্যাঁ মহারাজ, তাহলে কেন পারবেন না? ঠাকুর একটা কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, ছোট্ট কথা, কিন্তু যত ভাববেন তত না ভিতরে নাড়া দিয়ে দেবে। ঠাকুর বলেছিলেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। হোয়াট ইজ দ্য মিনিং বাই সত্তা? কি মানে কি সত্তা? যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। সত্তা মানে হলো তার গুণ পাওয়া। এবার আমরা যখনই সারদা মার কথা যত বেশি ভাববো তত তার গুণ আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। সেটার জন্য কোনো পরিশ্রম করতে লাগবে না। শুধু আমাদের কাজ নিত্যদিন সব কিছুর মধ্যে সারদা মাকে ধরে থাকা, তার কথা ভাবা। তাহলে তার গুণগুলো আমাদের মধ্যে আসবে। তখন দেখবেন প্রত্যেকটা কাজই মায়ের ভাবে আপনি করতে পারছেন। আর যেদিন এই মায়ের ভাবনা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ভোর থেকে রাত পর্যন্ত সারাটা দিন যাপন করতে পারবেন, দেখবেন অন্তত রাত্রেবেলা শোয়ার আগে মনের ভিতরে এই শান্তিটুকু পাবেন যে না, আজকের দিনটা আমার বৃথা যায়নি, আজকের দিনটা আমি খুব ভালোভাবে কাটিয়েছি। সারদা মার জীবনে আমরা দেখেছি, যার যখন যেটা অসুবিধা হয়েছে তারা দৌড়ে এসেছেন মার কাছে। শিরোমণিপুরের মুসলমানরা, আমজাদ, যখনই অসুবিধার মধ্যে পড়েছে ছুটে এসেছেন মার কাছে। আপনারা মায়ের জীবনে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন যে যার অসুবিধা নিয়ে মার কাছে গেছে এবং মা তার সমস্যার সমাধান করে দেয়নি? কোনো ঘটনা এরকম নেই। তাহলে আমাদের বেলায় কেন হবে না? আমরা কি তার সন্তান নই? এই বিশ্বাস কখনো আসে না মনে যে আমরা গেলেও মা করে দেবেন আমাদের সমস্যার সমাধান? এই জন্য তো তিনি এসেছিলেন, এই জন্য তো তিনি